কি করলে আমরা এই কোলাবোরেশন পাবো। ফার্স্ট তো আমাদের যদি একদম নতুন চ্যানেল হয়, সেখানে কোনো ভিডিও নেই, বা একদম নতুন একটা ইনস্টাগ্রাম পেজ হয় যেখানে কিচ্ছু নেই, তাহলে কিন্তু বার্টার কোলাবোরেশন পাওয়া যাবে না। কি দেখে ব্র্যান্ড তোমাদের কোলাবোরেশন দেবে? Hello everyone, welcome back to my channel. Welcome to a new video. And today's video is about collaborations. নিউ ক্রিয়েটার্স আছো, আমিও একজন খুব নতুন ক্রিয়েটার, তাদের কিন্তু এটা মাথায় চিন্তা সবসময় থাকে কিভাবে আমরা কোলাবোরেশনস পাবো। কোলাবোরেশনস কিন্তু একদিকে যেমন চ্যানেলটা গ্রো করার একটা উপায়, প্লাস নতুন নতুন কন্টেন্ট আসারও একটা উপায়। বাট শুরুতে আমরা কেউই বুঝতে পারি না যে এই কোলাবোরেশন গুলো আমরা পাবো কোত্থেকে, কোন সোর্সটা অথেন্টিক, কোথায় গেলে আমাদের কোনো টাকা পয়সার মার যাওয়ার চান্স নেই, কিভাবে ব্র্যান্ডদের কন্ট্যাক্ট করব, কিভাবে এজেন্সিদের কন্ট্যাক্ট করব, মেইল করতে হবে না ডিএম করতে হবে, এই সমস্ত প্রশ্ন কিন্তু আমাদের মাথায় আসতে থাকে। আমি আমার এই চ্যানেলটা শুরু করেছি 1 বছরও হয়নি। এর আগে আমার একটা চ্যানেল ছিল, প্যারেন্টিং চ্যানেল ছিল। তো এই চ্যানেলে আসার পর থেকে কিন্তু আমি চেষ্টা করতে থাকি যে কিভাবে কোলাবোরেশনস পাওয়া যায়, এবং ফাইনালি আমি কিছু ট্রিক্স জানতে পারি যেখান থেকে কিনা কোলাবোরেশনস আমরা পেতে পারি। তো প্রথম থেকে আমার মাথায় এটাই ছিল যে আমি যেগুলো জানতে পারবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বিকজ গুড গার্লস ডোন্ট গেট কিপ। আমি ইউটিউবে আসার আগে থেকেই আমি যে অ্যাকাউন্টগুলো ফলো করতাম, চিলবি, আনশিকা সোনি, এদেরটা আমরা দেখতাম। এরাও তখন নতুন ক্রিয়েটার ছিল এবং সব রকম সিক্রেটস কিন্তু এরা তাদের সাবস্ক্রাইবারদের সাথে শেয়ার করতো, যে কিভাবে কোলাবোরেশনস পাওয়া যায়, ক্যামেরা সেটিং কিরকম রাখতে হয়, ব্যাকগ্রাউন্ড কিরকম রাখতে হয়, অল ডিটেলস। ইয়েস, আই এম সো ইনফ্লুয়েন্সড বাই দেম। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে কি ইনফরমেশন শেয়ার করবো যে যারা নতুন ক্রিয়েটার্স আছো তারা কোলাবোরেশন কিভাবে পাবে। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, হাই, আই এম দেবস্মিতা। এই চ্যানেলে আমি স্কিন কেয়ার, বিউটি, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইল নিয়ে কথা বলি। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর দেখতে থাকো আমার এই ভিডিও। আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই যেটা আসছি, কোলাবোরেশন কি? কোলাবোরেশন হলো তুমি যখন অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো ক্রিয়েটারের সাথে একসাথে মিলে কাজ করবে। তো ইউজুয়ালি যেটা হয় যে আমরা কোনো স্কিন কেয়ার বা মেকআপ ব্র্যান্ডকে কন্ট্যাক্ট করি, বা সেই ব্র্যান্ডগুলো আমাদের কন্ট্যাক্ট করে উইথ সাম প্রোডাক্টস। সেই প্রোডাক্টসটা আমরা হাতে পেলে সেটার ভিডিও বানাই, রিভিউ বানাই, এবং সেই রিভিউটা আমাদের চ্যানেলে পোস্ট করি। সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যারা টিকটকে আছে টিকটক হতে পারে, এবং এই ধরনের যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে। ভিডিওটা শেয়ার করার পরে সেই ভিডিওর লিঙ্ক আমাদের কোম্পানিকে দিতে হয়, এবং সেই অনুযায়ী যদি পেইড কোলাবোরেশন হয় তাহলে আমরা টাকা পাই, যদি বার্টার কোলাবোরেশন হয় কোনো টাকা পাই না। নাও হোয়াট ইজ দিস পেইড কোলাবোরেশন এন্ড বার্টার কোলাবোরেশন? কোলাবোরেশনের মেইনলি 3 ধরনের হয়। একটা হচ্ছে পেইড কোলাবোরেশন, একটা বার্টার কোলাবোরেশন, আরেকটা হচ্ছে রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশন। না, এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে পেইড কোলাবোরেশন, কারণ পেইড কোলাবোরেশন ইউজুয়ালি একটু যারা বড় ক্রিয়েটার তাদের সাথে হয়। নট দ্যাট যাদের 1000 সাবস্ক্রাইবার আছে তাদের হবে না, বাট ইয়েস, ইউজুয়ালি যাদের একটু বেশি সাবস্ক্রাইবার, অ্যাটলিস্ট 10K এর উপরে, তাদের সাথে পেইড কোলাবোরেশন হয়। পেইড কোলাবোরেশনে তোমাকে কোনো টাকা তো দিতেই হবে না, উল্টে তোমার অ্যাড্রেসে জিনিস আসবে, প্লাস তুমি যদি ভিডিওটা শুট করে দিয়ে থাকো তাহলে তোমাকে কোম্পানি পেও করবে। কত পে করবে সেটা কমপ্লিটলি তোমার কত সাবস্ক্রাইবার আর কত ওয়াচ আওয়ার তার উপর ডিপেন্ড করছে। এই অ্যামাউন্টটা কিন্তু 500,000 থেকে শুরু করে 1 লাখ অব্দি যেতে পারে। নেক্সট আসছি বার্টার কোলাবোরেশন। বার্টার কোলাবোরেশনেও ব্র্যান্ডস আমাদের জিনিস পাঠায়, আমাদের ব্র্যান্ডকে শুধুমাত্র রিলস বা রিভিউ এই ধরনের জিনিস দিতে হয়, কোনো পয়সা দিতে হয় না, কিন্তু ব্র্যান্ডও আমাদের কোনো টাকা দেয় না। মানে বার্টার কোলাবোরেশনে কিন্তু কোনো রকম টাকা এক্সচেঞ্জ হয় না। ইউজুয়ালি 1000-এর উপর সাবস্ক্রাইবার থাকলে বার্টার কোলাবোরেশন কিন্তু আস্তে আস্তে আসতে থাকে, কিন্তু আমার যেমন এখানে 300 সাবস্ক্রাইবার, এখানেও বার্টার কোলাবোরেশন আমি পাই। আর লাস্ট যে কোলাবোরেশনটার কথা বলবো, এটা যে কেউ পেতে পারে। যদি 10 জন সাবস্ক্রাইবার থাকে, কারোর জন্য 100 জন ফলোয়ার থাকে, তাহলেও তারা যে কোলাবোরেশনটা পেতে পারে সেটা হচ্ছে রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশন। কিন্তু এই রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশনে কি হয়, কিছু এজেন্সিস থাকে যারা কিনা আমাদের বিভিন্ন অ্যামাজন লিংক বা কিছু দেয় যে এই জিনিসটা আমাদের নিজেদের কিনতে হবে, নিজেদের টাকা দিয়ে কিনতে হবে। তারপরে জিনিসটা আমরা হাতে পেলে তার প্রোডাক্ট রিল শুট করে আপলোড করার বেশ কিছুদিন পরে, এবং আরো কিছু ফর্ম টর্ম ফিল আপ করার পরে ফাইনালি সেই এজেন্সি আমাদের টাকাটা ফেরত দেবে। এবার সেই টাকার অ্যামাউন্টটা, যে রিটার্ন অ্যামাউন্টটা, সেটা 100%ও হতে পারে, যে পুরো টাকাটাই ফেরত দিল, আবার 80 কি 70%ও হতে পারে। কি ডিল সেটা ইউজুয়ালি এজেন্সিরা আগেই বলে দেয় যে হ্যাঁ তোমাকে এত টাকা ফেরত দেওয়া হবে। রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশনটা পাওয়া অনেক ইজিয়ার, বিকজ এই কোলাবোরেশন হিউজলি অ্যাভেলেবল, সবসময় অ্যাভেলেবল, যে কেউ করতে পারে যদি তারা সঠিক এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে। বাট সমস্যা যেটা হয়, ফার্স্ট তো ডিলে ইন দ্য রিইম্বার্সমেন্ট, মানে
প্রোডাক্ট আমরা অর্ডার করলাম অ্যামাজনে, আজকে একটা 500 টাকার প্রোডাক্ট অর্ডার করলাম, হতে পারে সেই 500 টাকাটা তুমি রিফান্ড পেলে 3 থেকে 4 মাস পরে। এই জিনিসটা তো তোমাকে ট্র্যাক রেখে যেতে হচ্ছে যে আমি যত জায়গায় কোলাবোরেশন করছি সব কার্ডটা আমি রিফান্ড পেয়েছি, কার্ডটা আমি রিফান্ড পাইনি। প্লাস এতে কিন্তু ফ্রডের চান্সও থেকে থাকে। হয়তো তুমি কোনো ঠিকঠাক এজেন্সির পাল্লায় না পড়ে ভুল এজেন্সির পাল্লায় পড়লে তোমাকে কিন্তু তারা 1 টাকাও রিফান্ড করবে না। তুমি অ্যামাজন থেকে জিনিসটা কিনবে, প্রোডাক্ট শুট করবে, ডেলিভারেবলস দেবে, ফাইনালি তুমি 1 পয়সাও পাবে না। তো এই গেল রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশনের অসুবিধা। তো আমি যেটা ইউজুয়ালি সাজেস্ট করি যে যারা একদম নতুন ক্রিয়েটার আছো, এর আগে একটাও কোলাবোরেশন পাওনি বা স্টিল চাইছো চ্যানেলটাকে একটু গ্রো করাতে, তারা চাইলে 1-2টো এই রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশন করতেই পারো এজেন্সির থ্রুতে, কিন্তু তার বেশি না, কারণ তাহলে কিন্তু যত বেশি করবে তত ফ্রড হওয়ার চান্সও বাড়তে থাকবে। মানে চেষ্টা করার বার্টার কোলাবোরেশনে সুইচ করে যাওয়া, যে হ্যাঁ আমরা শুধু বার্টার কোলাবোরেশনই করবো, ব্র্যান্ড যদি আমাদের জিনিস পাঠায় তাহলে আমরা সেটা শুট করে তার ডেলিভারেবলস দেবো, নট দ্যাট আমরা নিজেরা অ্যামাজন থেকে প্রোডাক্ট অর্ডার করে তারপরে পোস্ট করবো। এই তো গেল কত ধরনের কোলাবোরেশনস হয়। এবার হচ্ছে এই যে বার্টার কোলাবোরেশন, সেটা পাওয়ার জন্য কিন্তু আমাদের কিছু কাঠখড় পোড়াতে হবে। কি ধরনের করলে আমরা এই কোলাবোরেশন পাবো? ফার্স্ট তো আমাদের যদি একদম নতুন চ্যানেল হয়, সেখানে কোনো ভিডিও নেই, বা একদম নতুন একটা ইনস্টাগ্রাম পেজ হয় যেখানে কিচ্ছু নেই, তাহলে কিন্তু বার্টার কোলাবোরেশন পাওয়া যাবে না। কি দেখে ব্র্যান্ড তোমাদের কোলাবোরেশন দেবে? সেজন্য প্রথমে কিন্তু নিজের চ্যানেলটাকে বা নিজের পেজটাকে সাজাতে হবে। সাজানোর জন্য কি করব? প্রথমে তোমার নিশটা জানতে হবে যে তোমরা কিসের ওপর ভিডিও বানাচ্ছ। আমার যেমন ট্রাভেল, বিউটি, লাইফস্টাইল কন্টেন্ট। তা আমি যদি কোনো বিউটি প্রোডাক্টের সাথে কন্ট্যাক্ট করতে চাই যে আমাকে তোমরা কোলাবোরেশন দাও, তাহলে আমার বাড়িতে যে প্রোডাক্টস পড়ে আছে, আমার বাড়িতে এই ফাউন্ডেশন, লিপস্টিক, ব্লাশ, এই ধরনের সিম্পল জিনিস তো কিছু থাকেই। তুমি যদি মেকআপের ভিডিও বানাও তো অফকোর্স তোমার কাছে মেকআপের প্রোডাক্ট থাকবে। মনে করো সেই প্রোডাক্টগুলোই তোমার নিউ প্রোডাক্ট, যেটা তোমার কাছে এসেছে, এবং সেটা রিভিউ শুট করো। সুন্দর করে সানলাইট লিট এরিয়ায় গিয়ে ভালো লাইটিং এ, ভালো ব্যাকগ্রাউন্ডে প্রফেশনালি সেগুলোর ভিডিও শুট করো, নিজের প্রোফাইলে আপলোড করো। সেটা শর্ট ফর্ম কন্টেন্ট হতে পারে, সেটা লং ফর্ম কন্টেন্ট হতে পারে। এইভাবে তোমার চ্যানেলে 10টা-20টা ভিডিও দিতে থাকো, তাহলেই দেখবে তোমার কিছু সাবস্ক্রাইবার আসবে, কিছু কমেন্টস আসবে, এবং তোমার চ্যানেলটা মোটামুটি রেডি হয়ে যাবে। তারপরে কিন্তু তুমি ব্র্যান্ডদের পিচ করতে পারো যে এই হচ্ছে আমি, এই হচ্ছে আমার নাম্বার অফ ফলোয়ার্স, এই হচ্ছে আমার চ্যানেল, এইরকম ভিডিও আমি দিই, সেটা আপনারা দেখতে পাবেন, এবং আমি চাই আপনাদের সাথে কোলাবোরেট করতে। তো প্রথমেই কিন্তু একদম ফাঁকা চ্যানেলে নিয়ে কোনো ব্র্যান্ডকে পিচ করলে কোনো লাভ হবে না। আগে নিজের চ্যানেলটাকে মোটামুটি সাজিয়ে নিয়ে তারপর পিচ করতে হবে। নেক্সট হচ্ছে কোন কোন ব্র্যান্ডকে আমরা ইজিলি কন্ট্যাক্ট করতে পারি এই ধরনের কোলাবোরেশনের জন্য। ফার্স্ট তো এটা জানার জন্য তোমরা নতুন ক্রিয়েটারদের ভিডিও দেখো, নতুন ক্রিয়েটাররা কাদের সাথে কাজ করছে সেই ভিডিও দেখো, তাহলেই কিন্তু মোটামুটি আইডিয়া পাবে যে নতুন ক্রিয়েটাররা কাদের সাথে কাজ করে কোলাবোরেশন পেয়েছে। প্লাস আমি নিচে কিছু কিছু ডেসক্রিপশন বক্সে ব্র্যান্ডের নাম বলে দেব, যাদের কিনা অ্যাপ্রোচ করলে তারা নতুন ক্রিয়েটারদের সাথেও কাজ করে। আরেকটা হচ্ছে এজেন্সি নিয়ে কথা বললাম। তো কোন ধরনের এজেন্সি ট্রাস্ট ওয়ার্দি এবং তারা আমাদের কোলাবোরেশন এনে দিতে পারে? এর অ্যাপ হয় লাইক ওপা, গুড ক্রিয়েটার্স, আরো কিছু নাম আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়, তাদেরও কন্ট্যাক্ট আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এদের কন্ট্যাক্ট করলেও কিন্তু এরা তোমাদের রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশন বা বার্টার কোলাবোরেশন দিতে পারে। ওপা, দ্য গুড ক্রিয়েটার থেকে কিন্তু আমি নিজে বার্টার কোলাবোরেশন পেয়েছি, এবং যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর কথা বলছি সেখান থেকে কিন্তু আমি শুধুমাত্র রিইম্বার্সমেন্ট বেসড কোলাবোরেশনই পেয়েছি। তো তোমরা যারা নতুন ক্রিয়েটার আছো, একদম বুঝতে পারছো না কোথা থেকে কোলাবোরেশন পাবে, তারা কিন্তু এইগুলো ফলো করতে পারো। এবং অবশ্যই যারা প্রথম কাজ শুরু করছো, যেখান থেকে ব্র্যান্ড থেকে কোলাবোরেশন পাবে, অবশ্যই একটা এক্সেল শিট মেনটেন করবে যে কবে পেয়েছো, কত টাকার, কি ডেলিভারেবলস দিতে হবে, সেটা কি স্টেটে আছে, না হলে কিন্তু একসময় গিয়ে পুরো ব্যাপারটা মেসড আপ হয়ে যাবে। তো কোলাবোরেশন রিলেটেড আমার যা নলেজ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো, আর জানিও কি ধরনের ভিডিওস তোমরা দেখতে চাও আমার চ্যানেল থেকে। খুব তাড়াতাড়ি দেখা হবে আরো কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই।